আর মসজিদে যাওয়ার পরে আমাদের একজন মিরহি বেমার উড়ে, খারাপ পান না? মসজিদে যাওয়ার পরে আপনার একজন মিরহি বেমার উঠতে পারে, কোন সময় বার হইব? কি আছে না, কোন সময় বার হইব? নামাজে মনোযোগ নাই তো। আরে আপনি কিছু জানেন বা না জানেন, এইভাবে যে নিয়ত ধরে খাড়া রয়েছেন, ইমাম সাহেব পড়তেছে না, আপনি শুনতেছেন, হরবে হরবে আপনারও আর ইমাম সাহেব তো ভর্তি আছে, আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি আল্লাহ দান করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু নামাজও দেন নাই, খাড়ে নামাজ পড়ে বট্টরে লাইন গেছে, ফট করে লাইন গেছে, লাইন জায়গা না, কথা কনে আকতা মারে লাইন জায়গা না, আকতা মারে লাইন গেছে, নামাজও যে তার মনেই নাই, নামাজে তো হ্যাঁ কয়ে বসে, হ্যাঁ ও নামাজও লাইন যে গেছে গা, ফট করে নামাজ ওই খারিয়ে কয়ে বসে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যখন কইছে হ্যাঁ তার নামাজও আছে, হ্যাঁ নামাজও হ্যাঁ চলে, তার মানে আন্দার হয়ে গেছে যে ও নামাজ উঠে কই বসে, হ্যাঁ আরো কিছু মানুষ আছে দেখবেন, আপনার টাকা আছে কারণে, যদি বেশি টাকা আছে মসজিদে আসি লাগাই দেয়, এরে বাবা এইনু ফ্যান ইনু ইনু, মানে মসজিদটা বই রাখছে ফ্যান দেহাইরা, যখন ব্যক্তি এক লগে স্টার দে, কেউ রিয়া লুঙ্গি জাগাত থাকে না, খালি আইঙ্গে যাইবা, কথা কন, কথা সত্য করে কোন লুঙ্গি জাগাত থাকে, ব্যাগ লুঙ্গি, 2 রেখাত নামাজের ভিতরে 20 বার লুঙ্গি রেসিফাসিফি করা লাগে। নামাজে দাঁড়াইছেন না তামসা করবার দাঁড়াইছে? 2 রাকাত নামাজের মধ্যে যদি 14 বার লুঙ্গির টানুন লাগে, তা আপনি নামাজে দাঁড়াইছে? লুঙ্গি বেবে আঙ্গে উঠছে, ফার্স্ট দাই এইভাবে, এটা কি কয়, এটা ফিকে যাওয়া না কি কয়, ফিকে গেছে, ফুললে গেছে, আরেকটা সিন সিজদা, তো ওটা তো আর জানে না, ওইটা মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠছে, যা হেমনাও না হেমনাও, ওইটা সিজদাত আছেন, ওইটা কি জানে যে লুঙ্গি ফিকে উঠছে? এটা কি তামসার জায়গা? 10টা মিনিট গরম লাগছে, আপনি কি মইরা যাবেন? এত অধৈর্য, ফেসার উঠতে গেছে মাথা, আপনি না এই কপালটা আমার মা ভুতরে দিবেন, আপনি না এই কপালটা আমার আল্লাহরে সিজদা দিবেন, ধৈর্য ধরে পড়েন তো, 10টা মিনিটের গরমে মইরা যাবেন নাকি আপনি? শরীরের মধ্যে একটা মশা বইছে না, বইছে না, বইছে, কি করবো, মশা কামড়ালে মরে যাবেন নাকি? ঠেঙ্গে ঠুঙ্গে বইছে, আপনি আস্তে করে হরাই দেন না, লুঙ্গি দা বাইরে মশা খেদা, কথা কন, কথা কন। আত্তাহিয়াতু লিল্লাহি এভাবে পড়তাছেন, ওয়াসসালাওয়াতু সুন্দর করে পড়তাছেন, এই জায়গায় একটা মশা বইছে, কিবা কারণ বশতে মাসলা হইলো, আস্তে করে হরাই দেন, কি অসুবিধা হইলো না, মশারে দেখে এম ধরছে, এম নমাজও এমন জোরে থাপ্পড় বয়সে, লগদা যার একটা ছিল ওইটা আত্মায় তো বুঝলে গেছে, কথা কন হাসা কন্ত দিহি, কেমন করে চান আপনি আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায় ইমাম সাহেবের দিকে খেয়াল না করে ছায়া ছায়া দেখে, আগের মিস্ত্রির কাজ ভালো আছে, কোন আপনি এইগুলি নামাজ দেখি আল্লাহ দিব? নামাজ মনে রাখবেন, নামাজ, নামাজের মজা যে কি, নামাজের যে কি স্বাদ, এটা বুঝেন নাই এখনো। আপনি বিলাই রে কি কর, বিলাই, এক লোক নামাজে দাঁড়াইছে, তো পুত্রবোধ হয়ে গাখির দাঁত মানে দুধ কনা দুধ দা বাদ দাঁত হয়ে গেছে, ওখন উনি নামাজে দাঁড়াইছে, ওখন বিলাই আয় হাইরা মাশাআল্লাহ দুধের মধ্যে লেগে গেছে, এখন নামাজের মধ্যে কিবা খেদায় কন, খেদানি কনা, কেমন করে খেদাইব? উনি নামাজ এখন তো মাশাআল্লাহ বিলাই আয় দুধের মধ্যে মোহ দিছে, উনি নামাজ তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাব, বিলাই দিছে দৌড়, ও মানে ভাবছে দুধ খাইলবি, হ্যাঁ আমি নামাজে দুধ খাইলবি, সূরা নাই, ও কর কি আমার কাছে সূরা নাই, লাহাবিউ বিলাই কলে আছে, দিছে দৌড়। নামাজ হইব, কথা কোন নামাজ হইব? মনোরা হরে বাবা, নামাজ এমন স্বাদের জিনিস, আব্বা তুমি যে নামাজে দাঁড়াইছো, তোমার সাথে আমার আল্লাহর মেরাজ, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, তোমার সাথে প্রেম ভালোবাসা, তুমি যেরকম তোমার
তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তুমি যেমন তোমার আশিকের সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তেমন ভাবে আমার আল্লাহ কয় বান্দারে তোরাও আমার কাছে কিছু যোগাযোগ রাখ, 24434 এই নাম্বারে ডায়াল কর। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই? কথা কই না। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। 4 আবার জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে। আবার 4 আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে। 244 3 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে। 3 4 ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে। 24434 এই নম্বরে ডায়াল করো, এই নম্বরে যোগাযোগ রাখো, কপালটা মাবুত্রে সিজদা দাও। আল্লাহ বলে বান্দা দৈনিক তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ নামাজের মাধ্যম দিয়া হয়ে যায়। তার কি লাগে? কিন্তু আজকে নামাজ পড়ে না, বিছনার থেকে উঠে না। ও মা, আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি রে বাবা, ও আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন। ফজরের টাইমটার মধ্যে যদি আমার মা ইচ্ছা করে, আমার মা যদি বলে আমার স্বামীকে আমি নামাজি বানাইবই, তাহলে প্রত্যেকটা স্ত্রী পারে আপন স্বামীরে ওলি বানাইতে পারে। যদি আমার মা ইচ্ছা করে যে আমার স্বামীরে নামাজি বানাইবই, পারবে। ফজরের টাইমে যদি কোনো আম্মা জানে পায়ের আঙ্গুলও ধরে, আঙ্গুল কয় না, পায়ের আঙ্গুলও ধরে যদি টান দেয় স্বামীরে, এভাবে টান দেয় মানে সজাগ করাইবার, আল্লাহ কো 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে হয়ে গেছে। মানে ফজরের নামাজটা আবার গুলো ধরে যদি টান দেয়, মা বোনেও আবার কমপ্লেন করে, হুজুর আপনি তো কোন আঙ্গুল ধরে টান দিতাম, লেফের কোনার ধরে টান দিছিলাম, মাথা এমন করে বড় বড় চোখ করে চায়। কথা কোন আছে না নাই? এই কথা কোন এরকম পাড়া আছে না নাই? হ্যাঁ, এমন ভাবে চাই তো চার স্ত্রীর দিকে তাকায় আরেকবার টান দিবি, কুরবানি করে আলবা। কথা কোন আছে? ওইটা আবু জাহেলের চাচাতো ভাই। মা বোনে কমপ্লেন করে তো, মা বোনে কো হুজুর টান তো দিবার চাই, টান দিয়ার আছে না এরকম? কথা কোন আছে না? বহুত মানুষ আছে, বহুত গেদা গেদি কান্দে দেখিয়া উঠতে গে স্ত্রীরে মারে। মুরগি করকর করকর আন্ডা ফারার পরে কি করকর করে না, উঠতে গে স্ত্রীরে মারে, ঘুমিতে উঠতে গে মারে, আবার আন্ডাটা হ্যাঁ খায়লা। কিরম পাড়া কোন আপনি কোন বিচারটা আপনার কাছে দিলাম। এখন একটা মা বোনে কয়টা কেরবো, 3টা 4টা গেদা, আপনার জন্য আবার নাস্তা, এইটা ওইটা, এরপরে আপনি আবার ওনারে দাবার দেন, মারেন। কোন কিতাব পাইছেন? এই জন্যই অশান্তি। আপনার স্ত্রীর যদি আপনি চাকরানি পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি দাসী পাবেন, আপনার স্ত্রীর যদি আপনি বান্দি পাবেন, তাহলে জীবনে সুখ হবে না। মনে রাখবেন, আপনার স্ত্রীর আপনি ভাবা লাগবো, এটা আমার জীবন সাথী, এটা আমার জান্নাতের সাথী। দোষ খালি মা বোনের, দোষ আপনার না। বাজারে 10টা করে গোল্লা খান ডেইলি, 2টা 3টা করে গোল্লা খান, সপ্তাহের মধ্যে ডেইলি গোল্লা। কয়টা আনেন স্ত্রীর লেগিয়া? কথা কয় না, কয়টা আনেন? ওই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছিলেন এক লগাই, এর উপরে আরো খানা দানা হইছে। কথা কোন হইছে? তাই না নবীর উম্মত? আপনি কি জানেন না স্ত্রীর সাথে সবসময় মাঝে মাঝে খানা খাওয়া সুন্নত? কয়দিন খাইছে? কয়দিন খাইছে? কয়দিন খাইছেন? বিশ্বাস করুন, আপনি ডেইলি পারেন যদি মাসে সপ্তাহে একদিন স্ত্রীর লগে একসাথে বইয়া খানা খাইবেন। কোথার থেকে আপনি আসছেন? কথা অসুবিধা হইতেছে কি? আপনি কোথার থেকে আসছেন? আপনি আগে সালাম দিবেন। আপনি কে? কত বড় বেড়া? আপনি কি হইছেন? বিশ্বনবীর থেকে, বিশ্বনবীর উম্মত, আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, যে নবীর উসিলা করে দুনিয়ার মধ্যে আসতে পারলাম, ওই নবী শুনেন, হযরতে মা খাদিজাতুল কুবরা বলছেন, 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর পর্যন্ত আমি চেষ্টা করছি আমার নবীকে আমি আগে সালাম দেব, পারি নাই। নবীজি আমাকে আগে সালাম দেয়া দিছে। তা আপনি কত বড় বেড়া, স্ত্রীর সালাম দেন না? আপনি সালাম দেওয়া লাগে স্ত্রীর দেন, হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে হ্যান্ডশেক করেন, স্ত্রীর লোকে মহব্বত করেন। সবটা বস্তু ইবাদতের মধ্যে পড়ে যাবে আপনার। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর আপনি বাগের পাশে উড়াই লয়ে যান, ইবাদত পড়বে। আপনি স্ত্রীর লইয়া বাবা হানিমুন করেন, ইবাদতের মধ্যে পড়বে। নিজের স্ত্রী, হালাল স্ত্রীর লয়ে ঘুরেন,
খায় না, একসাথে খায় না, সব জায়গায় ফুর্তি করে, নিজের স্ত্রীর কাছে আসার পর তার মুখটা কথা কন না কে, সব জায়গায় হাসি খুশি, সব জায়গায় হাসি খুশি, নিজের স্ত্রীর বুকুল আসার পর দেয় হ্যাঁ 40 হয়ে থাকে, মানে 111 থাকে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে আপনি যদি মারতে চান কিংবা কারণবশত, তাহলে নরম বালিশ আছে না, ও মা কথা কয় না, নরম তোলা তোলা বালিশ দেয়, ওই তোলা তোলা বালিশ দেয় একটু। আর আমার মা বোনও যে গাউরার গাউরা, গাউরা বুঝেন তো, বালিশ দা ফিট না দিলে এবার ফিট পাইতে দেখবো মারো, কথা কয় আছে। আর নাহলে লাঠি দা মারতে গেলে মেসওয়াক, মেসওয়াকের মতন যায় এতটুকু, মেসওয়াক দা বাড়ি দিলে কি হয়, কিন্তু জায়েজ মাসলা এটাই, আপনি মারতে পারবেন না। আর মারা লাগবই না, আপনি যখন মোহাব্বত করবেন, আপনি কোথার থেকে যখন আইছেন, আপনি তারা যদি খালি কন আয়ো নেও দেও, প্রথম দিন বিয়া করার পরে তো নেও দেও, কিছুদিন পরে হ্যাঁ তুই, কথা কন না কে, প্রথম ডাকছেন না আয়ো বানেসা, আয়ো বানেসা গো, কয়েকদিন পরে বানেসা রে নে, দুইটা শব্দ বুঝেন যে বানেসা নেও, কয়েকদিন পরে বানেসা নে, শেষ। মোহাব্বত কমছে না বাড়ছে? আর আপনারা যে প্রথম দিন ডাকছেন আব্দুর রহমান আয়েন, মানে ধরেন স্বামী আহেন, আর ওহান বোধহয় কয় যে স্বামী বাজার করে লইয়া তুই তুই করে কয়, তাহলে আপনি ছাড়ছেন মোহাব্বত, এই জন্যই সোনার সংসারটা নষ্ট হইতেছে। কালকের থেকে বাবা অনুরোধ করি, দুপুরও এক থালায় বয়ে ভাত খাবেন, থালি কেনা থালি, এক থালির মধ্যে বয়ে ভাত খাবেন, খাবেন কিনা কথা কয় না, খাবেন তো ইনশাল্লাহ খাইবেন। কালকে খাইলে অল্প অসুবিধা হইতেও পারে, কারণ প্রথম দিন তো 40 বছর ধরে ভাত খান না, কালকে যখন স্ত্রীর লগে থালাত বইয়া ভাত খাইবেন, মাশাআল্লাহ, ছোড়ু গাদা বড় গাদারা ডাকিয়া কাকব বড় ভাই, ঘরের দিকে তাকায় দাও, আম্মা আব্বা নতুবা ফ্যাম্পিরিতে আরম্ভ হইছে, জায়েজ আছে, জায়েজ আছে নাকি? সম্মানে ভাইয়ের আমার, আমি আর লাম্পার দিকে যাই না, সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি, দুটা পায়ে ধরছি বাবা, আজকের থেকে ওয়াদা করেন, তওবা করেন, যুবক মুরব্বী বাবা যা আছেন সবের কাছে আমার অনুরোধ, কে কার থেকে কম্পিটিশন লাগাই দেন সমাজের মধ্যে, যুবক বাবা কম্পিটিশন লাগাই দাও, পালসারের না, পালসারের কম্পিটিশন কে কার আগে যা, যে আগে যা কম্পিটিশন করতে করতে পারে টাহের তলে যা, হাসা তুমি কম্পিটিশন করো কে কার থেকে নেক বেশি করতে পারে, কে কার আগে জান্নাতও যেতে পারে, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। যে কম্পিটিশন, একটা কম্পিটিশনের ওয়াজ মনে পড়ছে, বলবো কি কথা বলেন, বলবো কি? সাহাবারা কম্পিটিশন লাগাইছে নেকির দ্বারাতে, আর আপনারা আমি কম্পিটিশন করি কি চুলের দ্বারাতে, এটার দ্বারাতে, এটাতে, একটা এক চতুর্দিক দা চুল কাটতে আইছি, আর একটা এক চুল চতুর্দিক দা আমার দিকে তাকায় দেখ ট্রেনের রাস্তা বানাই আনছি, কম্পিটিশন। এক মুরব্বী কম্পিটিশন কি করে, এক মুরব্বী যদি আরেক মুরব্বীর লগে কয় আমি 3 দিনের জামাত কাটতে আইলাম, যেই মুরব্বীর লগে কয় উনি যদি কয় আমি 1 সিল্লাত যাইতাছি, একজনে যদি কয় আমার স্ত্রী কোরআন শরীফ খতম একটা দিছে, যার সাথে কয় উনি যদি কয় আমার স্ত্রী 2 খতম, একজনে যদি আপনি কোন আমি আজকে সারা দিনে বুলবুলি সাহেবের ওয়াজ শূন্য হেরা 10 বার সালাম দিছি, সারা দিনে 10টা সালাম দিছি, যার লগে কয় উনি যদি কয় 10 বার আমি 25 বার, এই তো কম্পিটিশন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কম্পিটিশন লাগাই দিলেন একজন সাহাবা, যার নাম হযরত আবু বকর সিদ্দিক, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরে কয় যেই দিকে লক্ষ্য করি, যেই দিকে তাকায় দেখি আবু বকর সিদ্দিকের নেক আল্লাহর কাছে বেশি, তাহলে আমি কি করলাম? হযরত ওমর কয় আমি কি করলাম, আজকের থেকে আমি ওমর এমন কিছু নেক করব যেটা আবু বকর সিদ্দিক সাহাবা জানবে না, জানবে খালি আমার আল্লাহ, আর আমি ওমরে রাত্রির বেলা গোপনে গোপনে নেক করব, আল্লাহ আমাকে নেক বেশি দিবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এক সাহাবা আরেক সাহাবার লগে নেকের কম্পিটিশন, বুঝতেছেন তো না, নেকের কম্পিটিশন। এখন বাবা হযরত ওমরের নেক পায় না, কোনটা যে করব, নেক তো হওয়া লাগবো, মোহাব্বতের দিকে যদি করতে চা আবু বকর আগে গিয়া রইছে, দান খয়রাত আবু বকর আগে, যেই দিকে আবু বকর আগে, হযরত ওমর কয় কি নেক করব আবু বকরের ফিস ফলাইবার, একটা নেক পাওয়া গেছে রে বাবা,
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মসজিদে নববী থেকে বন্ধুগণ অল্প দূরে একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বুঝছেন তো, বৃদ্ধ মহিলা, নামাজি মহিলা। হযরতে ওমর বলতেছেন, রাত্রির বেলা গোপনে গোপনে গো আমি ওমর এক কলস ভর্তি পানি ওই মহিলাটার বাড়ির সামনে রেখে আসবো। মহিলাটা ঘুমের থেকে উঠিয়া তরতাজা পানি পাবে। বাবা ওই জায়গায় তো ওই টাইমে পানির অভাব ছিল, সামরার কলস ভর্তি পানি। হযরতে ওমর মনে মনে ভাবতেছে, ওই বুড়িমার ওই বৃদ্ধ মহিলার বাড়িটার সামনে যখন পানিটা রেখে আসবো, মহিলাটা ঘুমের থেকে উঠবে, তরতাজা পানি পাইবে। ওই পানি দিয়ে যখন অজুখানা বানাইবে, অজু বানানির লগে লগে আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। কারণ কাজটা যে আমি করছি কেউই তো আর জানবে না। হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সাথে যখন এই কম্পিটিশনটা লাগায়া দিয়েছে, রাত্রির বেলা গোপনে উঠছেন বন্ধুগণ। মনে মনে ওমর ভাবতেছেন, আবু বকর জানবে না, দুনিয়ার কোনো মানুষে জানবে না, গোপনে গোপনে কাজটা আমি করে নিব, জানবে সিরিফ খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক বেশি হয়ে যাবে। পানির কলস ভর্তি পানি নিয়ে বাবা রওনা হয়ে গেলেন রাত্রির বেলা ওই বুড়িমার বাড়ির সামনে। রে বাবা, কথাগুলো ভালো করে বুঝবেন। ওই বুড়িমার বাড়ির সামনে যখন ওমরে রওনা হয়ে গেছে, যাওয়ার পরে রে ভাইজান গিয়ে দেখতেছে হযরতে ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি আগেই রেখে গেছে। হযরতে ওমর মনে মনে নিজেরে প্রশ্ন করলেন, কি ব্যাপার? মনে মনে নিজের নিজেই প্রশ্ন করলেন, কি ব্যাপার রে? বুঝে গেছি গো, আমার আসাটাই লেট হয়েছে, কালকে আরো 2 ঘন্টা আগে আসবো। 2 ঘন্টা আরো আগে, 2 নম্বর দিন বাবা 2 ঘন্টা আগে গেলেন। 2 ঘন্টা আগে গিয়ে ওই বুড়িমার বাড়ির সামনে, বৃদ্ধ মহিলার বাড়ির সামনে 2 ঘন্টা আগে পানির কলস ভর্তি নিয়ে চলছেন। গিয়া দেখে রে ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি বাবা কে জানি আগেই রেখে গেছে। 2 সাইডে আওয়াজ দেন, এটা দিবেন না, ঠিক আছে, এটা একটু দেন না। মুসলমান ভাইয়ের আমার, কয়দিন গেল? দোয়া করে দিতাম নাকি? তো উড়াউড়ি করেন কে? বসেন বাবা, বসেন, অল্প। 2 নম্বর দিন যখন পারলেন না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিন মনে মনে ভাবতেছেন, ঠিক আছে আজকে আর ঘুমাবো না, 11টার দিকে রওনা করব। 3 নম্বর দিন হযরতে ওমর 11টার সময় বাবা কলস ভর্তি পানি, কলসটা মানে মনে রাখবেন চামড়ার কলস ওই জামানায় ছিল। এই মজলিসের ভিতরে যারা হাজী সাহেব আছেন তাদের জিজ্ঞাসা করবেন, মক্কা থেকে বাবা অল্প দূরে মিউজিয়াম আছে, ওই জায়গার মধ্যে এখনো বন্ধুগণ গ্লাস ফিটিং করা আছে। বাবা কি দেখবেন আপনি, সব বস্তু আছে, আগেকার চিহ্ন, আগেকার জিনিস, আগেকার বহুত বস্তু বাবা সুন্দরভাবে করে সাজায় রাখছেন। বহুত হাজী সাহেব আছে রে, বস্তুগুলি দেখে আর চোখের পানি ছেড়ে বাবা কান্দে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই ভালো করে বুঝেন, 3 নম্বর দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বন্ধুগণ রওনা হয়ে গেল 11টার সময়। 11টার সময় হযরতে ওমর গিয়া দেখতেছেন মাত্র অল্প সময়, এই মাত্র পানিটা বাবা এমন ভাবে ঢেউ খেলতেছে। ঢেউ বুঝেন তো, ঢেউ পানি, ঢেউ মানে লড়াচড়া করতেছেন, তার মানে হলো রে ঢেউ খেলতেছেন। ঢেউ খেলার অর্থ হলো হযরত ওমর ফারুক যাওয়ার আগে অল্প সময় আগে, তার মানে অল্প সময় আগে কলস ভর্তি পানি কে জানি রেখে গেছে। আমার দিকে চান জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা গরম না নরম? জোরে কোন। কিসে না মেয়ে ছেলে আচ্ছা ঠিক আছে, বসো, আপনারা শুনেন, বসো, হবো, দেখা যাক কি। মুসলমান ভাইয়ের আমার, কয়দিন গেল? দেখ কথা কয়নি, সবা কিসের সবা না? কবরস্থানের না? তা আমি কি কবরস্থান নামাজ করি? তা কথা কন না কে? কয়দিন গেল? সাহাবাটা গরম না নরম? জোরে কনা। নরম, হ্যাঁ গরম।
যারা শয়তানে ভয় করে। মাথার মধ্যে পানির কলস, এমন ভাবে এটারে কি কয়, আসার না কি কয়, আসার কয় না, এমন ভাবে মাথার থেকে সাইরে আসার মারে কয় দূর, কাজটা করব পরে করে কে তারে ধরবো। সুবহানাল্লাহ। এই কাজটা করব পরে করে কে এটারে ধরলে সব পারে। একদিন 2 দিন 3 দিন আওয়ার পরেও আমি পারি না, করে কে? একজনে করে না নাই? কথা কোন করে না নাই? কেমন গরম, কথাই তো খালি কথাই বাড়ে, গরম যে কেমন। ঘটনা আর একটা মনে পড়ছে, বলবো কি? কেমন যে গরম। উনি যখন কোরআনের আয়াত যখন আমার আল্লাহ নাজিল হয়ে গেল মক্কা মদিনার ভিতরে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিস্তারিত কবে সময় কিন্তু এখন নাই। যে মদ খাওয়া যখন হারাম ঘোষণা হয়ে গেল, হযরত উমরও প্রশ্ন, মানে হযরত উমরও মদিনাত আইন পাশ করে দিল, এই মদিনার মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যে যেটাই আছো, কারো হাতের মধ্যে কারো হাতে যদি মদের বোতল পায়, বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয় না। সুবহানাল্লাহ। ঘরে গা কইবেন না, কওয়াই লাগবো না। না না না, ঘরে যাইবেন, যার যে স্ত্রী দরজা খুলে দিব, ঘরে ঢুকবেন, ঢুকে হেরে কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কইব থামেন আল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এত কিরফিন কি আপনার? সুবহানাল্লাহ কইতেছেন না? সুবহানাল্লাহর বাদ যদি করি সারা রাত যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনে এই আইন পাস করলো, হঠাৎ করে এক রাস্তা দাদা সামনে দেখে এক ইহুদি। কেডা? ইহুদির হাতে মদের বোতল। ইহুদি যখন উমর দেখছে, দেখা ইহুদি মদের বোতল চাদরের নিচে 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 কোন এটারে চাদরের নিচে নেহেরা ইহুদি ক, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? ইহুদি কর কি, হে উমরের আল্লাহ, উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। কেমন ভয়! ইহুদি কো উমরের আল্লাহ, উমরের হাত থেকে, তার মানে এই সময়টার মধ্যে আমার খালি বাঁচাও একবার, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর সামনে আসলেন, ইহুদির হাত না কই, কথা কয় না দেখি, কই মাথাত, মাথাত, হ্যাঁ ইহুদির হাত কই ফিডো মাথাত, চাদরের তলে কে নিচে, সব এক জাতের ভাষা কয়, ওয়াটার পানি জল, কথা তো একটাই। মুসলমান ভাইয়ের আমার, চাদরের নিচে হাত। ওমর সামনে ইহুদের ডাক দিয়ে কয়, আত কি? আত মানে আত কোনা আর কি, ওই হাত কি? ইহুদি মনে মনে ভিতরে ভিতরে ক, বডির থেকে মাথা গেল। কারণ কি না আছে, উল্টা পাল্টা করলে কি হয়, বডির থেকে মাথা আলাদা হয় না। তো উনি তো জানে যে আত যে কি, এটা কিন্তু প্রকাশ করে না, মনে মনে। হযরতে ওমর কয় আত কি, হাত কি? মনে মনে কয় গেল কি, গেল মাথা। হযরতে ওমর কথাটা বলার লগে লগে রে বাবা ইহুদি কাফা শুরু করে দিল, কাঁপতে 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 বলতে চাইছিল যে মদ মুগদা বাহির হয়ে গেছে দুধ। দুধ বুঝছেন তো, গাখে দুধ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দে, পায়জামা গরম হইছে না নাই? যখন কইছে দে, এক আহিরির গাওয়া গেল না, আর বাস পান না, কারণ এখন আর বাস পার আছে। যদি কই আলছে যে দে, মুসলমান ভাইয়ের আমার তাকওয়া কারে কয়, কাঁপতে কাঁপতে গো দাদারা হযরত ওমরের হাতে দিলেন। ওমর হাতে নিয়ে বাবা কাক খুললেন, ডালা শুরু করে দিল মদনা দুধ পরীক্ষা করার জন্য। যখন ডালতে
গেছে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিছে। নারে তাকবীর! মদের পরিবর্তনে গরম দুধ হয়ে গেছে। তাকওয়া কারে কয়? মুসলমান ভাইরা আমার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দিন বাবা মাথার থেকে কি করলেন? আসার মারলেন। বলে কাজটাই করব না, করে কে তারে ধরব। 4th দিন ঈশার নামাজ পড়ে বাবা ঘরে গেলেন না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজটা পড়ে বাবা ঘরে গেলেন না, গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায়া রইছেন কাজটা কে করে তারে ধরার জন্য। ওগো মুসলমান ভাইয়ের আমার, গোপন জায়গার মধ্যে দাঁড়ায়া দেখতেছে হঠাৎ করে বন্ধুগণ একটা মানুষ। হযরত ওমরের কথাটা মনে আছে? 3 নম্বর দিন টাইমটা কতটুক টাইম ছিল মনে আছে তো? কন্ত দেখি 11। 3 নম্বর দিন 11টার তুরি টাইম ছিল। 4th দিন ঈশার নামাজ পড়ে দাঁড়ায় রইছে রে বাবা। ঈশার নামাজ পড়ার পর দাঁড়ায় রয়েছে গোপন জায়গায় কাজটা কে করে তারে ধরার জন্য। হঠাৎ করে দেখতেছে বাবা একটা মানুষ চাদর গায়ে দেওয়া, মুখ ঢাকা, কিন্তু মুখটা দেখা যায় না। মাথার মধ্যে বাবা পানির কলস। টাইম হইল বন্ধুগণ 10টার দিকে। 10টার দিকে হঠাৎ করে একটা মানুষ আস্তে 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 করে পানির কলস নিয়ে ওই বৃদ্ধ মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হযরতে ওমর ফারুক মনে মনে ভাবতেছেন ঠিক আছে যাও, পানির কলস রাখো, পানির কলসটা থওয়ার পর তোমাকে আমি ধরবো। কারণ 1টা দিন না, 2টা দিন না, 3টা দিন মেহনত করেছি, কাজটা আমি করব, আল্লাহ আমাকে নেক বেশি দিব। তোমার জন্য আমি পারি নাই, তোমাকে ভালো করে চিহ্নিত করতে হবে তুমি মানুষ টাকে। মুসলমান ভাইরা আমার, আস্তে 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 করে গো মানুষটার দিকে লক্ষ্য করলেন। বাবা ইবাদত কারে কর, নেক কারে কর। মুসলমান আপনি আমি এমন ভাবে নেক করি না। হ্যাঁ, রাত্রির বেলা গোপনে গোপনে নেক করব, গোপনে গোপনে আপনার আমার কল্পনার মধ্যে চুরির তালাশ হয়। ওগো বাবারে, আর সাহাবাদের মধ্যে গোপনে গোপনে ছিল কে খাত থেকে নেক বেশি করতে পারে, কারণ তারা কবরকে ভয় করেছেন। বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন বৃদ্ধ মহিলা বাড়ির সামনে পানির কলসটা রেখে বাবা মানুষটা রওনা হয়ে যাইতেছে। হযরতে ওমর ফারুক বাবা সামনের দিকে গেলেন, দৌড় দিয়া সামনে বাবা এমন ভাবে এটারে কি কয় আকটানে কয় না নাই, সামনের দিকে এমন ভাবে আকটায়া ধরলেন। আকটায়া ধরে বাবা ধমক দিলেন। হযরতে ওমর তার জানে না লোকটাকে, কারণ মুখটা দেখা যায় না। হযরতে ওমর ধমক দিয়া বলতেছেন কে কে আপনি গো, কাপড় মুখের থেকে সরাইয়া দেন, কাপড়টা আপনি সরাইতে দেন, কাপড় আপনি মুখের থেকে সরান। কারণ 1টা দিন না, 2টা দিন না, 3টা দিন মেহনত করেছি, এই কাজটা আমি করব, আল্লাহ আমাকে নেক বেশি দিবে, আপনার জন্য আমি পারি না। মুসলমান ভাইয়ের আমার, চাদর সরাইয়া দিল। চাদর সরাইয়া দেওয়ার লগে লগে যেমন গরম, সাহাবারা হযরত ওমর যেমন গরম, 1 সেকেন্ডের মধ্যে রে ও লগে লগে হইয়া গেছে রে বাবা নরম। মুসলমান ভাইয়ের আমার, নরম কেন হইল? এই জায়গায় তো নরম হওয়ার কথা ছিল না। নরমটা হবার কারণ রে বাবা, মানুষটার মুখটা দেখে নেওয়ার লগে লগে দেখতেছে গো মানুষটা অন্য কেউই না, সামনে যে মানুষটা দাঁড়ালো ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক। হযরত ওমর কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, আবু বকর পারলাম না, মনে মনে ভাবলাম আপনার থেকে নেক আমি বেশি করব, পারলাম না, কোন সাইডেই পারলাম না। যেই দিকে লক্ষ্য করি আপনারই নেক আল্লাহর কাছে বেশি হয়। বাবা হবে না কেন? কেন হবে না বাবা? একেই বলে প্রেম ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসাটা মিলাইয়া দেখেন।
যারা মদিনার জমিনের ভিতরে গিয়েছেন নবীজিরে যারা আগে সালাম দেয়, নবীজিরে সালামটা দেওয়ার পরে বাবা যারে সালাম দিবে বিশ্ব নবীর সাহাবা হযরতে আবু বকরকে সালাম দেওয়া লাগবে। প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে বাবা? আপন চোখে দেখে আসলাম বাবা, চোখের পানি রাখা যায় না কোনো মানুষ। এই জন্য আমি প্রায় জায়গায় বাবা ওয়াজ করি আর বলি, যুবক এ মুরব্বি বাবা, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমিও দোয়া করে যাচ্ছি যাদের টাকা নাই আল্লাহ যাতে তাদেরকে টাকা দান করে। টাকা হওয়ার পরে রে বাবা তুমি একটু যাও মদিনার জমিনের ভিতরে গিয়ে বাবা তুমি আপন চোখে দেখে আসতে পারো। এমন কোনো মানুষ নাই ওই জায়গাটার মধ্যে গেলে বাবা চোখের পানি রাখতে পারে, কোনো মানুষ চোখের পানি রাখতে পারবেন না। চোখ থেকে জার 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 করে ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে বাবা এমনি পানি পড়বে। কারণ আপনি ইজি ওয়াজের মধ্যে শুনছেন, আপনি কিতাবে পড়ছেন, আপনি ওয়াজ শুনছেন, আপনি কিতাবে পড়ছেন, আর বাস্তব জায়গার মধ্যে গিয়া দেখবেন যে এই জায়গায় এই ঘটনা ঘটছিল, এই জায়গায় এই ঘটনা ঘটছিল। কোনো মানুষ চোখের পানি রাখতে পারবে কি? পারবে না, পারবে না রে বাবা। আমি দেখলাম রে বন্ধু তাইয়ুবের জমিনের ভিতরে বাবা যারা হাজি সাহেব আছেন, সমস্ত হাজি সাহেব যারা তাইয়ুবের জমিনের ভিতরে গিয়েছেন, আপনাকে যখন দেখায়া দিবে যে এই জায়গাটার মধ্যে নবী যে পাথর মারছিল, আপনি বাবা ওই জায়গার মধ্যে দাঁড়ায়া বাবা চোখের পানি রাখতে পারবেন না। আপনাকে দেখায়া দিবে এই যে হাজি সাহেব পাথর দেখছেন ফুটবলের মতন একটা পাথর, হ্যাঁ বল হ্যাঁ দেখছি, বলি এই পাথরটা এমন খাড়া গাছা, এমন খাড়া গাছা উপরের থেকে ছাড়ছিল নবীকে মারার জন্য, নিচে নবী আমার বসা ছিল। বন্ধুগণ পাথরটা ছাড়ার পর আল্লাহ বলছিলেন পাথর নিচে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে। পাথর আধা রাস্তার মধ্যে নিচেই বাবা আটকিয়া যা। আর এখন পর্যন্ত ফুটবলের মতন বিশাল বড় একটা পাথর এমন খাড়া গাছার মধ্যে এমন ভাবে নিজে মাঝে আটকিয়া রয়েছে রে বাবা। চোখের পানি রাখা যায় না বন্ধুরে, চোখের থেকে পানি রাখা যায় না। অল্প সামনের দিকে যাইবেন, আপনারা হাজী সাহেব এইদিকে আসো, আপনারা ডাক দিবে, আপনি বলবেন হ্যাঁ আসলাম। যে জায়গাটা দেখছো কলে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে নবী কালিমার দাওয়াত দেওয়ার যখন আইছিলেন, নবী যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন, পাথর মারতে 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 এই জায়গাটার মধ্যে নবীজিরে বেহুশ বানায়া দিছিলেন। কোন তো দেখি কোনো মানুষ নবীর উম্মত চোখের পানি রাখতে পারা যায় কি রে বন্ধু? কোনো মানুষ চোখের পানি রাখতে পারে না। এমনি বাবা জায়গার মধ্যে গেলে চোখ থেকে ডালিমের রসের মতন পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। মুসলমান ভাইয়ের আমার, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় ছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ দরকার হলে আমি নবী, দরকার হলে আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, তবে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তুমি মারিও না, ঘোরাইয়া দাও। এমন ভাবে হযরতে যায়েদ বাবা কাঁদতেছেন। কিন্তু আজকে সেই মুসলমান নবীর ভালোবাসা আপনার আমার অন্তরে নাই। আল্লাহর পরে যার পৃথিবীর জমিনের ভিতরে সম্মান ইজ্জত, ভালো করে বুঝো মুসলমান, আমার আল্লাহ বলছে এ মানুষ, তোমার স্ত্রী, তোমার টাকা, তোমার পয়সা, তোমার মা, তোমার বাবা, তোমার ধন সম্পত্তি, সবচেয়ে থেকে বেশি তুমি ভালোবাসো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলেন। কিন্তু আপনি কেমন ভালোবাসেন? আপনি নিজেরে নিজে কোয়েশ্চন করেন, কেমন ভালোবাসেন? যে হুজুর ভালোবাসি, যদি বাসেন সুন্নত কই, যদি ভালোবাসেন আলিমুল আমার মহব্বত কই। সম্মানীয় ভাইয়ের আমার, ওটা করেন না। 5, 10, 15 মিনিটের ভিতরে বক্তব্য শেষের দিকে নিতেছি, আমি লাম্পা আলোচনা করব না। তবে ভাইজান রে, দিলে প্রাণে মনে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। মহব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? আপনার আমার প্রেম, ভালোবাসা, মহব্বত বাবা একটু মিলাইয়া দেখেন। বিশ্ব নবীরে পাথর মারলেন, পাথর মারতে 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 জমিনে বেহুশ করে দিল। বিশ্ব নবীর গালের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাপ।
নবীজির গালের মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা ভাব, আল্লাহর নবী বাবা হুশ এসে গেলেন, গালের মধ্যে হাত ধরলেন, গাল বুঝছেন তো গাল, গালের মধ্যে হাত ধরলেন, রক্ত দেখলেন। নবী পিছনের দিকে মাথাখানা ঘোরাইয়া বলতেছেন, বাবা 5টা মিনিট বসুন, পায়ে ধরছি, উডাউডি করেন না, দোয়া করে চলে যাব। ও মুসলমান বাবারে আমার, ও মা বোনেরা, কথাগুলি ভালো করে বুঝেন। আল্লাহর নবী বাবা গালের মধ্যে রক্ত দেখে, বাবা হাতের মধ্যে রক্ত দেখে, বিশ্ব নবী পিছনের দিকে মাথাখানা ঘোরাইয়া তাইয়ুবের যুবকদের লক্ষ্য করে বলতেছেন, হে তাইয়ুবের যুবকেরা, কেন আমাকে মেরেছ, কেন আমাকে পাথর মেরেছ? নবী গালাগালিস পারলেন না বাবা, কিছুই বললেন না। কারণ এটা কোন নবী? যেই নবী আপনার আমার নবী, এটা মুসা নবী নয়, ইব্রাহিম নবী নয়, এটা হলেন আল্লাহর দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন নবী রে বাবা, কেমন নবী ভাবছেন? মুসা নবী নয়, ইব্রাহিম নবী নয়, দাউদ নবী নয়। কেমন নবী জানেননি? এ মুসলমান, হাসরের জমিনটা যেদিন কায়েম হয়ে যাইবে, মানুষ হাসরের জমিনের ভিতরে দাঁড়া থাকবে রে বাবা, মাথার থেকে আধা তোবরে সূর্য থাকবে। ওই টাইমটার মধ্যে কি অবস্থা হবে জানেননি? পানির পিপাসে মানুষ মস্তক গলে গলে খাইবে। ওই এমন একটা টাইমের মধ্যে মুসা নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহরে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী সিজদার মধ্যে পড়ে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। সিজদার মধ্যে পড়ে দাউদ নবী কি কথা বলবেন? প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও। আপনার আমার নবী গো সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি মুসলমান। এমন নবী আমারও, নবী আমার ডাক দিয়া কি বললেন? কেন মাল্লারে আমারে পাথর গালাগালিজ দিলেন না? ডাক দিয়া বলতেছেন, কেন মারলা আমাকে? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই, মা নাই? ভাইয়ের আমারও মা নাই বাবা নাই বলে নবী কেঁদে দিলেন। এই জন্যই নবী সাহাবাদের ডাক দিয়া বলছিলেন, সাহাবারা রে, সাহাবাদের একত্রিত করে নবী বলছিলেন, সাহাবারা, আল্লাহ আমাকে যা দিছে দিয়া গেছি, যা পাইছে বুঝায় গেছি, যা শিখছি শিখায় গেছি, কিন্তু সাহাবারা রে, জীবনের মধ্যে একটা বস্তু তোমারে প্র্যাকটিক্যালি দেখায়া যাইতে পারে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা পারেন নাই? নবী আমার কেঁদে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি বাবা কেমন হবে রে বন্ধু? নবী কাঁদতেছেন আর বলতেছেন, সাহাবারা রে, প্র্যাকটিক্যালি দেখা যাইতে পারি নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটা পারেন নাই? নবী কেঁদে কেঁদে বলেন, সাহাবারা রে, আমার জীবনের মধ্যে রে আপন বাবা মাকে দেখাইতে পারি না, আপন বাবা মাকে আমি খেজমত করে দেখায়া যাইতে পারি নাই। এ যুবক, এ মুরব্বি বাবা গো, এই মজলিসের ভিতরে যদি কোনো মানুষ বাবা হারা মা হারা, আপনি নিজেই বলেন, সকাল থেকে নিয়ে গো সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষকে যদি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, বলেন তো আপন বাবা মার মতন জীবনে হবে কি? জোরে বলা লাগবে, হবে কি রে বন্ধু? হবে না, হবে না। কারণ যদি হইতো রে বাবা, এই যে আজকে যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, চেয়ারের মধ্যে বসে বসে কথা বলতেছি, একটা কথা বলছিলাম যে আমি আমার মা জননীর দোয়ার বরকতে আপনাদের সামনে কথা বলি বাবা, কিন্তু বাবার কথাটা তো আমি বলতে পারি নাই, কারণ বাবা আমাকে দোয়া করতে পারে নাই। ওগো মুসলমান, আপনারা সামনে আমি কথা বলি, আজকে আমার মা জননীর দোয়ার বরকতে রে বাবা, আমার কোনো ভাই নাই বোন নাই। আপনাদের বাবা ভাই আছে বোন আছে, সেটাও কিন্তু আমার নসিবে নাই। আমার কিন্তু ভাই নাই, আমার কিন্তু বোন নাই। মানুষের চাচা থাকে রে বাবা, সেটাও আমার নয়। আমি যে জীবনের মধ্যে লেখাপড়া করেছি, কত কষ্ট করে লেখাপড়া করেছি জানেননি? আমার মা যখন আমাকে মাদ্রাসায় দিল, আমি মাদ্রাসা পড়ার জন্য গিয়েছি বন্ধুগণ, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না জীবনের মধ্যে কাঁদছি রে বন্ধু।
আমার মা জননী বাবা আমাকে এত কষ্ট করে 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 লেখাপড়া করাইছে রে, মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার লেখাপড়া করাইছে। কারণ কে আমাকে সহায় করবে, কে আমাকে দেবে? 1 মাসের সন্তান 2 মাস, মাত্র 3টা মাসের সন্তান আমি গুনাহগার হবিবুর রহমান। ওই টাইমটার মধ্যে আমার আপন বাবা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে। নিজের বাবারে আমি কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি না। এই যে আজকে আপনাদের এলাকায় আসছি, মা ফোন করে বলছে বাবা জায়গা পাইছো, কেমন আছো, ভালো আছো? আপনারা বলেন যদি বাবা থাকতো একবার হলে কি একটা কল করে আমারে কি জিগাইতো না রে হবিবুর রহমান জায়গা পেয়েছো কি? এই জন্যই মুসলমান ভাইয়ের আমার কিন্তু বাবা নাই। আমার জীবনের মধ্যে আমি বাবা ডাকটা কোনোদিনে দিতে পারি নাই। একমাত্র একাই একটি সন্তান আমার মার গর্ভের থেকে আমি হবিবুর রহমান। কিন্তু আজকে আমার মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলি। আমি আল্লাহর কাবাঘর তওয়াফ করব, মাকে বলছি মা দোয়া করেন। আমার মা রাত্রির বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করলো রে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বছরই আমার মার দুয়ার বরকতে আমি কাবাঘর তওয়াফ করে আসছি। আমি বললাম মা দোয়া করার মানুষের সামনে কথা বলবো, মা দোয়া করলো। এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, বললাম মা দোয়া করেন, আমি মাদ্রাসা পড়াবো। আপনাদের দোয়ার বরকতে 2টা 3টা মাদ্রাসার মুহতামিম, ছোটখাটো নয় বড় বড় 3টা মাদ্রাসার মুহতামিম হিসাবে আপনাদের সামনে আমি খেদমত করতেছি রে বন্ধুগণ। মাকে বললাম মা দোয়া করেন। মা দোয়া করলেন, মার দোয়া কবুল হয়। মা বাবার দোয়া বাবা বন্দুকের গুলির আগে কবুল হয়। এই জন্যই যাদের মা বাবা চলে গেছে, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জমিনের ভিতরে জীবিত, আর যাদের মা বাবা চলে গেছে, আপনারে আমি একটা পরামর্শ দেয়া যাচ্ছে রে বন্ধু। আপনার মা চলে গেল, আপনার বাবা কবরবাসী হয়ে গেছে, আপনি নিজে যান কবরের পাশে যাইয়া একা একা বন্ধুগণ 2টা হাত তুলেন। কি জানেন সেটাই পড়েন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, যেটাই জানেন। যদি কিছু নাও জানেন 2টা হাত তুলিয়া চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ, সামনে কি আমার মা, সামনে কি আমার বাবা। এমন একটা টাইমে তুমি আমার মা বাবাকে কবরবাসী নিয়ে গেছো। আজকে আমার গাড়ি দিছো, আজকে আমার টাকার মালিক বানাইছো গো আল্লাহ। আজকে তুমি আমার ধন সম্পত্তি দিয়েছো, কিন্তু আমার ঘরের ভিতরে আমার মা নাই, আমার ঘরের ভিতরে আমার বাবা নাই। আল্লাহ এমন একটা টাইমের মধ্যে তুমি আমার মা বাবার কবরের মধ্যে নিয়ে গেছো, যেই টাইমে আমার হাতে কিছুই ছিল না, আর আজকে আমার হাতের মধ্যে টাকা দিয়েছো গো আল্লাহ। গাড়ির মালিক বানাইছো, আমার বাবা আমার ঘরে নাই, আমার মা আমার ঘরে নাই। থাকলে আপনার মা বাবাকে আপনি খিদমত করতেন, থাকলে ঈদের মধ্যে কাপড় চোর দিতেন, থাকলে বাবা চিকিৎসা করতেন। এরা যে কবরে চলে গেল, এদের ব্যাপারে কি করলেন বা কি করবেন? মুনাজাত তুলে দোয়া করেন। আর এদের কবরে শান্তি পাওয়ার জন্য, এই কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য, এদের রূহ মাগফিরাত কামনার জন্য আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও কবর যাওয়া লাগবে। কবরস্থানের উন্নতির জন্য আগে যে কবরে যাইবেন, কবরের সামান বাবা তৈরি করার জন্য, কবরের জায়গাগুলি সুন্দর করে দেওয়ার জন্য কি অভাব সেটা তো আর আমি জানতে চাই না। তবে এই কবরস্থানের জন্য আপনি কবরে যাইতেই লাগবে। মেনিস মটেল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বিস্তারিত আলোচনা করার সময় নাই। কবরে যাওয়ার আগে যদি আমি আপনার কাছে বলি, আপনি কবরে যাওয়ার আগে কবরটা সুন্দর করে দেওয়ার জন্য একটা লোক দাঁড়াইবেন রে বাবা, আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন। কেমন ধনের সম্পত্তির মালিক এই এলাকাবাসী সেটাও আমি জানি না, তবে বন্ধুগণ একটা 5,000 টাকা আপনার কাছে আমি মুসাফির হিসাবে হাত বাড়াইতেছি। কে আছেন আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন। এমন কোন দরদি যদি আছেন বন্ধু, একটা 5,000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা দাঁড়ায়া যান। আছেন এমন কোন দরদি আল্লাহর বান্দা? রিজা আরে জামাল, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মনিটর একটু সাউন্ডটা কমান। নারায়ে তাকবীর, জোরে বাবা, নারায়ে তাকবীর। খারি জামাল হক সাহেব, আরো জোরে, খারি জামাল হক সাহেব, নারায়ে তাকবীর। এটা একটু কমান, মাথার বিষ উঠছে, বুঝেন না? আয় আল্লাহ তাআলা হেডিট বাড়াই দেন।
রব্বুল আলামিন তোমার বান্দা 5000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াত তাইয়্যিবা দান করো, আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। এখন সাউন্ড বাড়ছে কি? তা আপনি এইভাবে আগে বাড়ান, আপনার প্রথম থেকে কইতেছি, এত কৃপণতা করাটা ঠিক না। এখন সাউন্ডটা বাড়ছে না? বিচারটা আপনারা করেন, বাড়ছে না? না, প্রথম থেকে আমি এটা চাইতেছি, দেয় না, এটারে দেখাইরা ওটিরে ঠান্ডা করে রায়। মুসলমান ভাইয়ের আমার, তোমার বান্দা 5000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ওগো দয়ার আল্লাহ রে, আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করে নাও। রব্বুল আলামিন 5000 টাকা দিল, আল্লাহ তুমি টাকার মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দারে গায়বী থেকে আল্লাহ তুমি মদদ করে দাও, তোমার বান্দারে আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দারে দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। 10 জন সাহাবারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। 1 নম্বর তোমার এক বান্দা দিয়েছে, 2 নম্বর বাবা আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা দেনেওয়ালা বাবা, আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন। টাকা দেওয়ার মালিক কিন্তু আপনি নয়, আমার আল্লাহ। আল্লাহ আপনাকে দিবে, আপনি দিতে পারবেন, তবে যদি নিয়ত করেন, সহি করেন, আমার আল্লাহ দিবে রে। লোক একটা দাঁড়ায়া যান, একটা 5000 টাকা। কি নাম বাবা? শাহজামাল। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ শাহজামাল হক, আয় আল্লাহ শাহজামাল তোমার বান্দা শাহজামাল সাহেব আল্লাহ 5000 টাকা দিল। দূরেতে দেন, টানেন। স্পিকার কত পাওয়ার? মিশিং কতরি? তাহলে 1000 পাওয়ার দিলেন না। বুলডি আপনার ধরতেছে, আপনার চাউনও ঠকাইতেছেন, আপনি জানেন তো বক্তা এটা কেডা। দেন চাউন দেন। এত মতর মিশিং এর মধ্যে আপনি 1000 পাওয়ার স্পিকার কেলেগে দিলেন না? কেলেগে দিলেন না? কোন বক্তা মারার জম? আপনি চাউন দেন না, এতটুক দূরের থেকে কথা। প্রত্যেকটা যা আওয়াজ করছি মুখটারে এখানে লাগায় লাগায় না, কথা কোন লাগায় লাগান না। এইভাবেও ফিরতে পারি না, এইভাবেও ফিরতে পারি না, এতটুক দূরের থেকে কথা টানে না। আপনার বস্তু ভালো আছে, কিন্তু আপনি নিজে নষ্ট হইতেছেন। চাউন দেন। আয় আল্লাহ তাআলা খুব সুন্দর, একদম স্পিকার থেকে না বাকি সব সুন্দর। রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ মুসাম্মদ ফাতিমা খাতুন, আল্লাহ তোমার বান্দা আল্লাহ ফাতিমা খাতুন 5000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন, ঠিক আছে। আয় আল্লাহ গো দয়ার আল্লাহ 5000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। ফাতেমা খাতুনের জান্নাত কবুল করে নাও। ফাতেমা খাতুন আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ফাতেমা খাতুন আল্লাহ তুমি দিনের বারে কবুল করে নাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। আল্লাহ গো তুমি তোমার বান্দা কবুল করে নাও। ও গো দয়ার আল্লাহ রে, তুমি তোমার বান্দারে দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। 4 নম্বর কে আছেন আল্লাহর বান্দা? 4 নম্বর বাবা দেন কবরস্থানের জন্য আপনার যাওয়াই লাগবে। লিয়াকত আলী, নারে তাকবীর। জনাব লিয়াকত আলী সাহেব 1% আব্বা এটা দাও, বাবা এটা দাও 1%, অল্প একটু। আয় আল্লাহ তাআলা জনাব লিয়াকত আলী সাহেব তোমার বান্দা 5000 টাকা দিল। লিয়াকত আলী সাহেবের জানমাল কবুল করে নাও। লিয়াকত আলীর মা বাবার মাফ করে দাও। লিয়াকত আলীর আল্লাহ তুমি ক্ষমা করো। লিয়াকত আলীর আল্লাহ তুমি মাফ করে দাও। একদিন তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। লিয়াকত আলীর আল্লাহ তুমি কবুল করে নাও। লিয়াকত আলীর মা বাবার মাফ করে দাও। 5 নম্বর দেনেওয়ালা বান্দাকে খাড়া করে দাও। কি নাম? আবুল কালাম। আপনার নাম কি? এই বাবার নাম কি?
নাসিরউদ্দিন আবুল কালাম। এবার আবুল কালাম নাম কে রাখছিল? এত মজার নাম, মনে হয় আলিমুল আমা রাখছিল। আবুল কালাম, হাজা কালাম, আল্লাহর কালাম। আপনি এক কাম করেন, 500 বাড়ায় দেন, নাম এমন মজার নাম আপনার। হ্যাঁ, নারে তাকবীর। আবুল কালাম 7000 দিব গো। ওই কথা কসকে 5000 লিখে তুই আম। আবুল কালাম সাহাবে 7000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে দাও। আবুল কালাম সাহাবের জানমাল কবুল করো। পর্দার আড়ালে থাকা মা বোনেরাও আপনারা একটা কাজ করেন, 10-12 জন মা বোনে বাবা কবরস্থানের জন্য নগদ যদি কিছু পারেন, যে যতই পারেন অরুণাদার টাকাগুলি উড়াইয়া অরুণাদা উড়াইবেন। 10-15 জন মা বোনেরা আর 1000, 2000, 5000 করে যদি আপনারা টাকাটা দেন, একটা কাগজের মধ্যে নাম লেখায়া স্টেজে ফাড়াইয়া দেন, আমি দোয়া করব। কিন্তু নগদকে কত দিবেন, টাকাগুলি উঠাইয়া কমিটির হাতে দিবেন, কমিটির চিনাক্ত মানুষের হাতে দিবেন, গলার মধ্যে বেস্তা মানুষের হাতে দিবেন। অন্য মানুষের হাতে দিলে আবার লইয়া বাজ যাবো গা, কি কই কথা কোন আছে না নাই? ও মা বোনেরা আপনারা দিয়া দেন। আবুল কালাম সাহেব আল্লাহ দান করলো, কবুল করে নাও। নাসিরউদ্দিন সাহেব 5000 দিল, আল্লাহ তুমি কবুল করো। নাসিরউদ্দিন কেডা? নাসিরউদ্দিন আউলিয়ার ঘটনা আছে, কই লেগে বাবা ওয়াসলাম পাইব, 500 বাড়ায় দেন। মজা। নাসিরউদ্দিন সাহাব 5500 টাকা দিবে, আল্লাহ কবুল করো। নাসিরউদ্দিন সাহেবের জানমাল কবুল করে দাও। নাসিরউদ্দিনের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পরে কি আসছিল? শাহাদুল আল্লাহ তোমার বান্দা 5000 দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। শাহাদুল সাহেবের জানমাল কবুল করে নাও। শাহাদুলের মা বাবারে মাফ করে দাও। ও গো মা বোনেরা হুরুস্তুল করবেন না, যে যতই পারেন কিছু দান করো, অসীম সবের অংশদার হয়ে যান। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিল, মা বাবারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আর কে আছেন বাবা 5000 টাকা দেনেওয়ালা, দাঁড়ায়া যান। একুব আলী, আল্লাহ একুব আলী একজন নবীর নাম, 500 বাড়ায়া দেন। ইয়াকুব নবী, এক একটা নবীর বিষয় কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। ইয়াকুব নবী বাস করিলেন, বহু সুন্দর গজালও আছে। ইয়াকুব নবীর নামের লগে নাম। ইয়াকুব আলীর সাহেবের জানমাল কবুল করে নাও। ইয়াকুব আলীর মা বাবারে মাফ করে দাও। ইয়াকুব আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইয়াকুব আলীর মাফ করো, ইয়াকুব আলীর হায়াত বাড়ায়া দাও। ইয়াকুব আলীর আমার আল্লাহ ক্ষমা করে নাও, 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 নাও। আর কে আছেন? 5000 বাবা। আর একটা দুইটা লোক দাঁড়ান, দাঁড়ান। কে আছেন? আরো কেউ আছেন? রিজিকুল নামটা বড় সুন্দর নাম। রিজিকুল আল্লাহ গো, রিজিকুল আর জানমাল কবুল করো। রিজিকুল আর বাপ মারে মাফ করে দাও। রিজিকুল আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। রিজিকুল আল্লাহ গো দিনের বারে কবুল করে দাও। তোমার বান্দার রিজিকুল আল্লাহ 5000 টাকা দিবে, নগদ 1000 আল্লাহ তুমি কবুল করো। এই দেশের প্রত্যেকটা যুবকরা হায়াত বাড়ায়া দাও, প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে হায়াত বাড়ায়া দাও। আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন কবরের মাঝে হবে বেশন জ্বালা। কত টাকা কত পয়সা ও কারণে যায়, কবরস্থানে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার বাঙ্গাই ওপার গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আর কে আছেন? সাহেব নূর আলম। সাহেব নূর আলম 5000 কবুল কর।
আল্লাহ তোমার বান্দা সাহেব নূর আলমের জানমাল কবুল করে নাও। সাহেব নূর আলমের আল্লাহ তুমি কবুল করো, দিনদার ইমানদার নেকদার বানায় নাও গো আল্লাহ, তুমি দিনের বাড়ি কবুল করে নাও। আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। কি নাম? আবুল হোসেন। কিচ্ছু বলেন কেমন আইডিয়া দিয়ে করে করতেছে। এটা কি নগদ দিবেন? নেন আল্লাহ তাআলা নগদ শামসুল হক ৫,০০০ টাকা নগদ দান করলো। নারে তাকবীর।